হ্যাঁ রে চুন, শান্তি নেই তোর, শান্তি নেই। টেপি যতদিন তোদের কাছে ছিল বোঝাতে পারিসনি। টেপিটাকে তো ব্যবহার করে নিয়েছিস, টেপির কমিউনিটিতে উঠে উঠে একটা পরিচয় করে নিয়েছিস। বেয়াদব, অসভ্য, শান্তি নেই। হ্যাঁ, ছোট্ট ছোট্ট খুদে মানুষগুলোর পেছনে লেগেছিস। কিরে, বলা হয়েছে দেখো, টেপির মাকেও বল মেয়ের সংসারটা না খেয়ে গিলে কুটে খেয়ে নিয়ে রিলস বানাচ্ছে, সেগুলো দেখতে পাস না? হ্যাঁ, মেয়ের সংসারটাকে যে গিলে কুটে খেয়ে টেপির মা যে রিলসগুলো বানাচ্ছে দেখতে পাস না? হ্যাঁ, বলতে পারিস না ভিডিও করে যে তুমি যে রিলসগুলো করছো তোমাদের লজ্জা লাগে না? মেয়েটার একটা ভরা পুরো সংসার নষ্ট করে দিলে। তোর লাইভের মধ্যে যখন টেপি আর টেপির প্রেমিক এসে কমেন্ট করতো, লজ্জা লাগতো না তোর? যে একটা ছোট্ট বাচ্চা ফেলে রেখে এসে এই মা মেয়ে নর্তকী রিলস করছে, রিলস বলছি তোর কমেন্ট লাইভে এসে ইন্টু বিন্টু খেলতো একটু গুডু গুডু। হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না? না, এবার চা করতো, একটু চা বসিয়ে দিয়েছি দেখ। নির্লজ্জতার লিমিট ক্রস করিস না। নিমনকে এটা বলে বাড়ি, মানে বাড়ি করে দিতে হবে, সেগুলো দেখছিস। ওরা যে সুখে শান্তিতে সংসার করছে বাকি করে, আর বাড়িতে বাপের বাড়ি থেকে পেঁয়াজ তরকারি আলু কেটে দিয়ে সবজি আর হচ্ছে ওইদিকে তরকারি নিয়ে চলে এলেই এদের সংসার চলে যায়। আর লাগে না, ওতেই ওদের সংসার চলে যাবে। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি ভালো করে, শর্মির মায়ের তুলনা নেই। ওরকম হয়তো আমি আমার মেয়ের শ্বশুরবাড়িতেও দেখাতে পারবো না। শর্মির মায়ের এতই গুণ, তুলনা অতুলনীয়। তেমনি পিঙ্কিকেও বলবো মেয়েকে কি করে রাখতে হয়, টেপির মাকেও বলবো মেয়েকে কি করে রাখতে হয় দেখো। টেপির মাকে বল একটা বাড়ি করে তবে সে বাড়িতে ছেলে বউকে আলাদা করে দিতে, যেমন শর্মির মা আলাদা বাড়িতে করে রেখে দিয়েছে। টেপির মাকে বল, টেপির তো শখ হয়েছিল বরকে নিয়ে আলাদা থাকবো, টেপির মাকে বল একটা বাড়ি করে আলাদা করতে। নিমনের সঙ্গে সন্দীপের সাথে অর্ক সব গুলিয়ে ফেলেছে, সব ঘেটে ঘর, সব কটাকে এক ক্যাটাগরিতে দিয়ে দিয়েছিস। প্রীতমদের সাথে সন্দীপদের কোনো তুলনা হয় না, এরা নোংরা। সন্দীপের বাড়ির পরিবেশ দেখেছিস আর প্রীতমের বাড়ির পরিবেশ, ওই সন্দীপের বাড়ি থেকে ঘুরে এসে তো আমি বলিনি এরকম নোংরা পরিবেশ। সন্দীপেরও 2 লাখের চ্যানেল, তোমার হচ্ছে প্রীতমের 3 লাখের চ্যানেল। আর প্রীতমের একমাত্র পজিটিভ ভিডিও আমি করতাম। আমি কেন ওর বাড়ি থেকে ঘুরে আসার পর বললাম যে সত্যি পরিবেশটা নোংরা, একটা পরিবেশ, সুস্থ পরিবেশ বাচ্চাদের রাখা, ছোটো ছোটো বাচ্চাদের জীবন তৈরি করতে গেলে কী কী করতে হয়, ভবিষ্যতে কী হবে জানি না, কিন্তু বর্তমানে ওরা কীভাবে জীবন কাটাচ্ছে এবং ওদের লাইফ ওরা কীভাবে তৈরি করছে এবার তো অন ক্যামেরায় দেখতে পারবি। রিলসও করবে ধীরে ধীরে। অর্ক তো খুব লাজুক, মাম্পি কতটা শাই ফিল করে সেটাও দেখেছে। চলো স্কিপ করো না, আজকে চুনি তোর আজকে ঝামা আজকে আমি ঘষবো। অনেক কদিন ধরে ভুলভাল ভিডিও, আমি নাকি ডোলে চুষে খেয়ে নিয়েছি ওই ইয়েকে, টেপিকে, তারপরে ছেড়েছি যেহেতু ছেলের বউকে নামাচ্ছি বলে। ভালোবেসে যে কতবার সংসারে ফিরতে বলেছি দেখিস নি, আদর করে ভালোবাসা দিয়ে বারবার বলেছি ফিরে এসো সংসারে, ফিরে এসো, দেখিস নি না ওগুলো? ওই ভিডিওগুলো চোখে পড়েনি। চলো স্কিপ করো না, ভিডিওটা দেখ। গুড মর্নিং, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি শুধু দেখি কিছু মানুষের কিউরিসিটি সত্যিকারের। আরে বাবা, ছেলে মেয়ে সমান সমান, ছেলেকেও যা দেবো মেয়েকেও তাই দেবো। ছেলে যদি বিয়ে করার পর, মেয়ে যদি বিয়ে করার পর তার শ্বশুরবাড়ি যায়, ছেলে যদি বিয়ে করার পর বউকে নিয়ে বাপের বাড়ি আসে, আবার ঠাকুমা শাশুড়ি দেয়া গিফটের বাড়িতে কেন থাকতে পারবে না? আমাদের কিন্তু আরও একটা বাড়ি আছে। চুনু, ওই চুনু, চুনু রে, তুই জানিস না কিছু, তুই কিছু না জেনে এইরকম বলছিস। ওটা গিফট পেয়েছে, ওটা ঠাম্মার আশীর্বাদ। ওর ছোটো যেহেতু মেয়ে, শর্মিতর ছোটো মেয়ে, 2 বোন, 2 বোনের ওই ছোটো মেয়েকে খুব ভালোবাসত ঠাম্মি। এবং উনি যখন বেঁচে ছিলেন মারা গেছে 3 বছর, ওদের বিয়ে হয়েছে 4 বছর, আর 3 বছর কি 2 বছর এরকম হবে মারা গেছে বোধ হয়। 2 বছর, হ্যাঁ 2 বছর, গত বছর কি হলো, এবার 2 বছর। তা আমরা গিয়েছি, থেকেছি, কথা বলেছি, ওনাকে প্রণাম করেছি, ওনার আশীর্বাদ নিয়েছি এবং উনি ভীষণ ভালোবাসতেন। তার মধ্যে বিস্কুট একটা সত্যি দুষ্টুমি করছে, বাড়ি করে দেবো কেন? আমার এত বড় বাড়ি কার? এ গাদি বেয়াদব, এত বড় বাড়িটা কার? সব অর্ক শর্মীর।
আবার মাম্পির জন্যও ইসলামপুরে মানে আমার শ্বশুরবাড়িতে মাম্পির জন্য ওখানে আবার যে জায়গাটা পেয়েছে, যেমন শর্মির বাবা পৈতৃক সম্পত্তিটা ছোটো মেয়েকে দিয়েছে, আমরা পাওয়া আমাদের পৈতৃক সম্পত্তি মানে আমার শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তি সেটা মাম্পির। আমিও কবিতাকে বলেছি বলে ওনার খুব গায়ে লেগেছে। সংসারটা করছে দেখতে পাচ্ছিস না, নোংরামি না ছড়িয়ে 4-4টে বছর যে একই ছাদের নিচে সংসার করছে, কিভাবে করছে? বাবা মাদের অনেক ত্যাগ দিতে হয়। আর তুই ওই টেপির সাথে রিমি প্রীতমের জুড়াচ্ছিস, তুই সব সম্পর্কগুলোকে কেমন ঘেটে করে দিয়েছিস দেখ। যেমন প্রীতম রিমির সম্পর্কের সঙ্গে শর্মি আর অর্কর সম্পর্ক জুড়বে না, তেমনি প্রীতম রিমিদের সম্পর্কের সাথে এইদিকে টেপি আর টেপির শ্বশুরবাড়ির লোকের সম্পর্ক জুড়বে। কোথায় টেপির শ্বশুরবাড়ির লোক? একটা ভদ্র সভ্য একটা ফ্যামিলি, একটা গ্রাম্য পরিবেশ, সুস্থ পরিবেশ, এত সুন্দর বাড়িঘর দোর। কী রে এই মাথা মোটা মেয়ে ছেলে, একটা ছেলে, তোর একটা ছেলে মনে হয়, তোর এই একটা ছেলে যখন ছেলের বউ আসবে আর ছেলেকে নিয়ে পালাবে টের পাবি। আর পিৎজা কেন খেতে পারবে না? এই যে লাইভ করলো, লাইভ করার পর ওরা কী করলো, খিদে পেয়েছে পিৎজা, এখানেও তাই। গাধি কোথাকার গাধি। আর আমার মেয়ের চ্যানেল চলেনি না, আমার মেয়ে ভিডিও দেয় না, মানে মাথার মধ্যে একবারে গোবর, কতগুলো গোবর তোর মাথায়। অ্যাকচুয়ালি তুই ভালো বক্তা, কিন্তু তোর বুদ্ধিটা সঠিক জায়গায় অ্যাপ্লাই করিস না, এটা হচ্ছে তোর মানে খারাপ পয়েন্ট। কারণ তোর প্রথমত হয় ভিডিও দেখে বুঝিস না, তুই কিন্তু ভালো বক্তা, চুন তোকে বললাম। তোর লাইভে দুদিনে গেছি এবং দুদিনে আমি দুরকম কমেন্ট করেছি, তাই দুরকম কমেন্টে অন্তপক্ষে তুই এটুকু বুঝেছিস যে তোকে আমি খেয়াল করি। কেন খেয়াল করি? তুই ভালো বক্তা, হ্যাঁ নো ডাউট তুই একটা ভালো বক্তা, কিন্তু তোর বক্তব্যগুলোকে না সঠিক জায়গা মতো বসাস না বলে তুই পিছিয়ে আছিস। সাবস্ক্রাইব কি দেখ, তোর কিন্তু ভালো সাবস্ক্রাইব এবং সুন্দর কথা বলার আছে, কথা মানে গুছিয়ে বলতে পারিস, কিন্তু সঠিকটা সঠিক জায়গায় আর ভুলটা বেঠিক জায়গায় বসাতে পারিস না, এটা হলো তোর দুর্বল পয়েন্ট। আমি একটু তোর আজকে মনে কর তোর বড় দিদি মায়ের মতন করে তোকে আমি বলে দিলাম, যেমন আমি আমার ছেলে মেয়েকে বলি, যেমন আমি প্রীতম রিমিকে বলি, যেমন আমি সন্দীপ টেপিকে বলি, তেমন তোকে বলছি। তোর দুদিন আগের একটা ভিডিও ছিল আমি বলছি, যেখানে বলছিস ছেলে বউকে নামাচ্ছে বলে ও টেপিকে বলা ছেড়ে দিল। এতদিন টেপিকে বলে কিলিয়ে গালিয়ে বাজে ভাষা বলে, একবারে নোংরা থেকে নোংরা ভাষা বলে ওকে শুইয়ে দিয়ে, ওর বডি পার্টস নিয়ে কথা বলে, ওর এন নিয়ে কথা বলে, ত্যান নিয়ে কথা বলে, ওকে একবারে ছিঁড়ে খেয়ে নিয়ে এখন ও বললো আর ওকে নিয়ে ভিডিও করবো না। আমি কিন্তু কালো ভিডিও করেছি, আমি বলি যেটা, আমি করি না সেটা। এটা মজা করলাম। আমি বলি যেটা, মানে বলার ধরনটা তোরা বুঝিস না। আমি বললাম এখন ওকে নিয়ে বলার এনার্জি আসছে না, কেন? ওর ভেতরে কি বলবে একই কথা, লুডু খেলা। কিন্তু কালকে একটা জিনিস নোটিস করলাম, সে কারণে সেটা বললাম। কি নোটিস করলাম? আমার ব্লগ, আমার ভিডিওটা দেখে নিস, দেখে নিলে বুঝতে পারবি। মাথায় চিন্তা সেটা, এই যে সুখে থাকতে ভূতে কিলায়। আজকে অর্ক শর্মী যেখানটায় আছে, ওই দিক থেকে অর্কর শর্মীর মা বাবা, এদিক থেকে আমি হচ্ছে শুভ, দুজনাই গার্ড করছি। শর্মীর মা বাবা তুই দেখলি কেটে বেটে এগুলো গুছিয়ে দিল, কিন্তু অর্ক শর্মীর প্রত্যেকটা ছোট জিনিস যেগুলো প্রয়োজন, যখন যেটা যেরকমভাবে প্রয়োজন, তখন সেটা কিন্তু আমরাই দিই। অর্ক মুখে ক্রিম মাখবে, ফেস ওয়াশ, শর্মীর যে কোনো প্রয়োজন, যে কোনো, কারণ শর্মীকে আমি তোমাদের অনেক পুরনো ভিডিওতেই বলেছি, শর্মীর মা শর্মীকে এমন করে যত্ন করে, সত্যিকারে বলতে এখানটায় তোমার অবকাশই থাকবে না। এবং আমার ক্ষেত্রেও বলছি, শর্মীর মা, ধরো আমরা কোথাও গেছি, শর্মীর মা, আমরা ফ্যামিলি মেম্বার, শর্মীর মা আমাকে ভাড়াটা দেবে না মানে দেবে না, তারপরে কি আমার কাছে কি ভাড়াটা নেই? আমার কাছে ভাড়া আছে, এবং ওর মায়ের হাত চেপে ধরে রেখেও আমি কিন্তু দিতে পারবো না। ও একটু এরকম মানে একটুখানি ও ভালোবাসে। আমি বলেছি, আমি একটা ব্লগিংয়ে বলেছি, শর্মী যখন এই বাড়িতেও ছিল, তখন শর্মীর একটা প্যান্টিও কিন্তু আমি কিনে দিইনি, এমনকি মাসের যে পিরিয়ড হয় সেটাও কিন্তু আমি কিনে দিইনি। কিন্তু তাহলে কি আমার বাড়িতে মেয়ে নেই? সেগুলো কি আসে না? সেগুলো এরকম বড় মানে জিনিস, যেগুলো লার্জেস্ট যেগুলো থাকে মলে, কারণ আমরা একবার নিয়ে চলে এলে 2-3 মাস যাতে হয়ে যায়, সেরকমভাবেই নিয়ে আসি। সেটুকু ওর মা আমাদের মানে
সময় দেবে না। ওর মা মেয়ের হিসাব করে যখনই যা হবে তাড়াতাড়ি করে এসে আগে দিয়ে যাবে। সর্ষের তেল কি আমাদের ঘরে নেই? কিন্তু মেয়ের সর্ষের তেল নাভিতে দেবে বা সর্ষের তেল মেখে স্নান করা বা যে কোনো কিছু বডি অয়েল, অলিভ অয়েল বা বডি অয়েল বা যাই হোক, সেগুলো কি আমাদের বাড়িতে নেই? না আমরা মাখি না? না আমাদের অর্থনৈতিক কন্ডিশন এরকম যে না আমরা বউকে দিতে পারবো না? আমার বৌমাটা মা দেয়। শর্মির মা এগুলো পছন্দ করে। ও মানে সময় হয়নি তার আগে একটা নিয়ে চলে আসবে। কত সময় হয়েছে আমি তোমাদের একটু ছোটো ছোটো জিনিস বলে দিই, তাহলে ভালো লাগবে। শর্মীদের স্নান করে জামা কাপড় সব বাথরুমে পড়ে থাকে, এবং সেগুলো কিন্তু এই বিশাখা চন্দনায় নিয়ে এসে কেচে কুচে মেলে দেয়। এবার ধরো মেলে দিল, মেলে দেওয়ার পর জামা কাপড়গুলো তো আমি তুলে এনে ঘরে রাখি। ধরো আমাদের জামা কাপড়ের সঙ্গে সব জামা কাপড় চলে এসেছে। এবার ও কোনো মতে ওর জিনিসটা ও হয়তো দেখছে না বা পেলো না, ও তো বলবে মা এটা কোথায়, বা এটা তো মনে হয় ছিল বাথরুমে, তাহলে কি মাসি ধুয়ে মেলে দিয়েছে, দেখো তো নিচে আছে কি না। ও মাকে ফোন করে দেবে, মা আমার না এটা নেই। ওর মা 2 মিনিটও যাবে না, তাহলে তুই রেডি হ, গিয়ে নিয়ে আস। এটা কিন্তু কোনো রাগারাগির কথা না, এটা উনি উনার মেয়েকে এত ফুলের মতো করে ইয়ে করে। এবং ওরকমই আমাদেরও অর্ক মাম্পি এইরকমই কিনতে গেলে হয়তো অর্কর জন্য, মাম্পির জন্য, সরি শুভর জন্য কিছু, সেখানে মা এটা নেব নে। কিনতে গেলে হয়তো দিদির জন্য কিছু, মা ভাই এটা পছন্দ, মা এত দিদি একটা গেঞ্জি কিনবে, সেখানে দেখা গেল 3খানা গেঞ্জি নিয়ে নিলাম, একটা শর্মির, একটা অর্কর, একটা মাম্পির। আমরা এইরকম বুঝবি না, 3টে বাচ্চা নিয়ে একসাথে ভালোবেসে থাকা এবং ভালোবেসে রাখা। আমি বাড়ির বড় বউ, 4খানা ননদ, 4খানা দেওর, মানে 3খানা দেওর, 4খানা ননদ, 3খানা দেওর, সবার সাথে আমার ভালো বন্ডিং, একটা দেওর বাদ দিয়ে। মেজ ওদের সাথে আমার কেন জানি পটে না। বাদ বাকি 4টে ননদ আর এই 2টো দেওর, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, প্রত্যেকের সঙ্গে শর্মির মাও বলতে পারবে না যে না আমাদের অর্পণের মা আমাকে এটা বলেছে। কিন্তু যেটা ভুল সেটা বলে দেবো, যেটা ঠিক সেটা বলে দেবো। এইবার আদরের ঘরের দুলারি আবার 4 সেট জাঙ্গিয়া টেপ, এখনও আমার ঘরে ওর জাঙ্গিয়া টেপ সব পড়ে আছে। আমি তোমাদের আলমারিগুলো দেখাবো। ওর নতুন নতুন ব্লাউজগুলো পরে, ওর গায়ের ব্লাউজ তার আমাদের বাড়ির কারোর হবে না। আমি কালকে একটা চন্দনাকে বের করে দিলাম, একটাই বের করে দিয়েছি। 4-5টা ব্লাউজ ওর, সায়া, ব্লাউজ, শাড়ি, মানে যা এখানে রয়েছে সেগুলো এখানেই রয়েছে। কিরে শর্মি এগুলো নিবি না? ও মা থাক, মানে হাজারের বেজার নেই। এবং শুধু ওর মা শর্মি বা বড় মেয়েকে শুধু করে না, ওর মা ব্যায়ামে যায়, মানে এগুলো হচ্ছে ওর মা ভালোবাসে। ওর মা ধর ব্যায়ামে গেল, ব্যায়াম করে, দেখবি শর্মি ব্লগ দেখলে বুঝতে পারবি, ওর মা যোগ ব্যায়াম করে। ক্লাসে গেল, ক্লাসে গিয়ে ওখানে 7-8টা বান্ধবী আছে, তাদেরকে বাড়ি নিয়ে চলে এসে সন্ধেবেলায় চা ঠা খাওয়া। এবং ওর বাবা পছন্দ করে এই যে 7-8টা বান্ধবী নিয়ে এলো বাড়িতে চাটা, ওর বাবা আবার নানান ধরনের বিস্কুট, এগরোল, মোগলাই বা যাই হোক, বা হেলদি মানে যদি কোনো খাবার থাকে সেরকম নানান রকম খাবার নিয়ে এসে সন্ধেটা পুরো আসর ওদের বাড়িতে। যে আমাকে প্রচুর ডাকে, আমি এখন না ইউটিউব, একটা সময় তো ইউটিউব ছিল না, তবুও বাবা ওদের বাড়ি গেলে আমাকে আর আসতে দিতে চায় না, এমন অবস্থা। না তুমি থাকো, না তুমি থাকো। এবং শর্মির মা শুধু ছোট বেয়ান না, মানে আমাকে নয়, বড় বেয়ানকেও এরকম করে। এবং ও শর্মিদের বাপের বাড়িতে জমি জমা সব আছে, সেখানে আলু উঠলে পেঁয়াজ ওঠে, রসুন ওঠে, ওই সিজনাল যেগুলো পটল সবজি, মানে আমি পাগল হয়ে গেছি। শর্মির বাবা প্রতিদিন সকালবেলায় উঠেই দেখি চলে আসবে, দাদা দিদি গাছের এক ব্যাগ করে আম দিদি মিষ্টি আম। আচ্ছা দাদা আপনাকে হাত জোর করছে, আর আনবেন না, এত মিষ্টি আমাদের কেউ খায় না। প্যাকেট ধরে মিষ্টি, এই বিশাখা চন্দনা শর্মি মিষ্টি একটা দাঁতে কাটে না। একটা মিষ্টি মাম্পি হয়তো একটু আধটু খেলো, আর শুভদাকে একটু আধটু দেওয়া হলো। আজকে এলো নিয়ে এলো, কাল না, আবার কালকে আসবে, আবার কালকে নিয়ে আসবে। ওনারা এরকমই মানে আমি বলে বোঝাতে পারবো না ওনারা কেমন মানুষ। সত্যি খুবই ভালো মানুষ, মনের দিক থেকে খুবই ভালো মানুষ। ওই যে মন বুঝে ধন ভগবান, মন যেমন ভগবান ধনও দিয়েছে তেমন, মন যেমন। কিন্তু ওরা ভীষণ সাদামাটা লাইফ চালায়, সাদামাটা থাকে, সাদামাটা খাওয়া দাওয়া। আমার বাড়ির খাওয়া দাওয়া আর ওদের বাড়ির খাওয়া দাওয়া আলাদা।
একদমই আলাদা। শর্মি কিন্তু এখন আমাদের বাড়ির খাওয়া দাওয়াটাকে ধরেছে, আমাদের মতনই ও। শর্মি কিন্তু শর্মি ওই জন্যে ওদের খাওয়া দাওয়া স্টাইল, রান্না বান্না। তো একটা মেয়ে আর জামাই, তাহলে ওদের সঙ্গে খেয়ে নিশ্চয়ই ওর মা টিফিন বক্সে করে রোজই খাবার পাঠিয়ে দিতে পারতো, কিন্তু না, ওর খাওয়া দাওয়ার স্টাইল। আর শর্মি রাঁধতে ভালোবাসে। শর্মি এখানে থাকলেও, ও মামা মাংসটা আমি করব, আর ও মামা তুমি এটা আমাকে একটু দেখিয়ে দেবা, মা রাতে আজকে এটা করব, মা এটা খাবা। বিস্কুট যদি সত্যি না থাকতো আমার বাড়িতে, তাহলে অর্ক এই বাড়িতেই থাকতো। এটা মানে যদি ৩৩ কোটি দেবতার চরণে হাত দিয়ে আমায় দিব্যি কেটে বলতে হয়, এটাই সত্যি, এটাই আসল সত্যি। বড় মা সব থেকে জ্যান্ত দেবতা, বড় মা। আজ সকালবেলা আমি ভিডিওটা করছি কটার সময় দেখো, ৯টা ৪। কেন বলো তো আমি সকালবেলায় ভিডিওটা করছি? আমি না সময় পেয়ে উঠি না, আমার ভিডিও যেতে এখন বেশ দেরি হয়। তার মধ্যে মাম্পি একটু নাচবে টাচবে, ওর ভিডিওগুলো একটু ধরে দিই। অর্ক আসবে, দোকান খুলবে, ও একটু মায়ের সাথে গল্প করতে ভালোবাসে, এরকম করে। তারপর চন্দনার কাজ, আমি চন্দনার বাড়িতে কাজে ঢুকলে তখন থেকে আর চন্দনা না যাওয়া পর্যন্ত, মানে ১১টা ১১:৩০ পর্যন্ত আমি ফোনে হাত দিই না, কারণ আমার গোটা বাড়ির কাজ নিট অ্যান্ড ক্লিন চাই, এবং আমি দাঁড়িয়ে থেকে এভরিডে করাই। যারা আমার সাথে পার্সোনাল কথা বলে তারা জানে যে সীমার সাথে এই সময় কথা বলতে গেলে কী কী প্রবলেম ফেস করতে হয়, যে সীমা কথা আমাদের সাথে তাদের সাথে কম বলি, আর এই বিষয় চন্দনা 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 ওই দেখো দেখো নোংরা থেকে গেল, এটা বেশি করি। এবং মাম্পির ব্লগও ধারাবাহিক আসবে আসবে, কারণ কেন সোশ্যাল প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা আমার তোর বা ওর বলে না, সকলের, কিন্তু সুষ্ঠুভাবে। আজকে আমি কন্ট্রোভার্সি লেভেলটা কেন চেঞ্জ করছি, কারণ সত্যিকারের এই কন্ট্রোভার্সি করার দরুনে প্রচুর ব্লগারদের ব্লগিং শেষ হয়ে যাচ্ছে। আজকে মৌ ক্রিয়েশন, আজকে এপি ব্লগস, আজকে মাই সিম্পল লাইফ, আজকে হচ্ছে সাধন সাথী। সত্যি ওরা লক্ষ লক্ষ টাকা কামাতো ঠিকই, কিন্তু এই কন্ট্রোভার্সির জন্যে মানুষগুলোর ব্লগগুলো শেষ হয়ে গেছে। কন্ট্রোভার্সি করবো না কেন? আর ব্লগারগুলোকেও বলবো পরিশ্রম করে টাকা নাও, আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবো অবশ্যই ভালো দেখলে ভালোটাও বলবো, মন্দ দেখলে মন্দটাও বলবো। কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেছিলাম, কিছু কথা মিস করে গেলে অবশ্যই বলবো। তাই শর্মির কথাটা বলি, শর্মির অবাধিত দ্বার এই বাড়িতে, ও স্বাধীন। আমার ছেলে কোনো নেমন্তন্ন খেতে গেলেও, তুই বলি না ছেলে তোর কথা শোনে না, আমার বাইরে যাবে না। আজকে ছেলে বল, মেয়ে বল, বৌমা বল, 3টে প্রাণী, আমি যদি বলি এটা করবে না, তারা সেটা করবে না। আমি যদি বলি এটা করো, তবে তারা এটাই করবে। তা বলে আবার এটা যে আমি আমার কথা ওরা শোনে বললে ওদের ওপর প্রেশারাইজড এটাই করবে না। এই যে পিৎজা খাওয়ার কথাটা বললি, পিৎজা ওরা যেমন খায়, পিৎজা আমার বাড়িতেও আমার এই মেয়েটাও খায়। কেন অর্ককে ডেকে দিই। উঠেছো বাবা? গুড মর্নিং। হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ 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 উঠে পড়ো, ঠিক আছে। মানে আমি বললে বোঝাতে পারবো না, আমি আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার বৌমা, এদের প্রত্যেকটা পদক্ষেপে আমি কিভাবে এদেরকে পরিচালনা করি। আজকে আমার ছেলে কোনো নেমন্তন্ন খেতে যাবে বা বন্ধু বান্ধবের কাছে যাবে, শর্মি আর অর্ক দুজনাই কিন্তু আমার কাছে জিজ্ঞেস করবে, মা অমুক জায়গায় বলছে যাব বা অমুকখানে যাব, ওরা এতটাই বাধ্য। আজকে মাম্পির এখন বাইরেও কিন্তু কাজ পাবে, তবুও আমি বলছি না, এখন ওয়ার্ক ফ্রম হোমই কর, মাইনা কম হোক। অফিসে গেলে যে মাইনাটা হয় ওয়ার্ক ফ্রম হোমে, বাড়িতে তো সেই মাইনাটা হয় না, তাও ভালোই মাইনা। আবার এটা আবার লোকে বলে ভেবে বসবে, বাবা তাহলে বোধহয় ইউটিউবে ছেলে মেয়েকে নামাচ্ছে না। মেয়ের মাম্পির মনিটাইজেশন হয়েছে 7 দিনের মধ্যে, অর্ক তো 3 দিনে মানুষ ভালোবেসেছে, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা শর্মি আর অর্ক এমন পেয়েছে, ওদের হয়তো আর 2 দিনের মধ্যেই চ্যানেল ওপেন, হয়তো মনিটাইজেশন। তোমাদের আশীর্বাদ, তোমাদের, শুধু তোমাদের জন্যে। তোমরা এতটাই ওদেরকে ভালোবাসা দিয়েছো, এতটাই ওদের স্নেহ দিয়েছো। কেন দিয়েছো বলো তো? কারণ তোমরা এই রিমি প্রীতমে না, এই ঝানঝানানি নিতে নিতে আর এই হচ্ছে সন্দীপ আর এগুলো নিতে নিতে তোমরা পাজেল হয়ে গেছো, তোমাদের বিরক্ত এসে গেছে।
একঘেয়েমি। আলু সেদ্ধ ভাত, ফ্যান দিয়ে আলু সেদ্ধ ভাত আর ঘি দিয়ে, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে অমৃত খাবার। কিন্তু 30 দিন এই অমৃত খাবার তুমি খেতে পারবে না। পায়েস, যেটা পায়েস রাঁধতে গেলে যে পৃথিবীর সবথেকে ঘন করা ক্ষীর করা দুধ দিয়ে এবং গোবিন্দভোগ চাল দিয়ে, সবথেকে দামি চাল গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীর দিয়ে এবং কাজু কিশমিশ মিষ্টি সব কিছু দিয়ে দামি পায়েসটাও বানাবে না, সেটাও তোমার এইটুকুই ভালো লাগবে। তোমাকে এক হাঁড়ি পায়েস দিলেও তুমি খেতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম। তো ওই তখন তাই একঘেয়েমি জীবন না ভালো লাগে, সেই কারণে ওরা ইউটিউবে আসতো, বা আমার ইচ্ছা ছিল। অর্ক কতটা লজ্জা পায়, সাই ফিল করে, তোরা দেখেছিস নিশ্চয়ই। চুনা বলবো না রুনা বলবো, লিখে যাস বা বলিস, তাহলে দেখেছিস ও কতটা লাজুক। ওকে আমার ব্লগ চ্যানেলগুলো দেখিস, শর্মি আর অর্ককে দেখতে পাবি। আমার ব্লগিং করতাম, একটা সময় আমি ব্লগিং করতাম নিচের দিকে, আমার চ্যানেলের নিচে নেমে যাবি, প্রচুর ব্লগ আছে সেখানে দেখবি। অর্ক ক্যামেরা দেখলে কেমন পালিয়ে যেত আর সাই ফিল করে, লজ্জা ফিল করে। এই বুঝিয়ে কত ভিডিও আছে এখানে, বুঝিয়ে এই যে লজ্জায় মরে যায়। কত ভিডিও আমার কাছে আছে ওদের, যেগুলো আমি দিইনি। ওরা পয়লা বৈশাখে এসে প্রণাম করে যাবে, ওরা হচ্ছে যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিষয়ে ওরা কিন্তু এখানে এসে, মা আগে শর্মি অর্ক দুজনাই আসবে, এসে প্রণাম করবে মাকে। মা বাবা, শুধু আমাকে নয়, মাকে করবে, বাবাকে করবে, সবাইকে প্রণাম করবে, আশীর্বাদ নেবে। কোথায় যে ভিডিও করছি, এই ফোনটাতে আছে, এতে নেই। রং দোলে রং খেলতে সব যায় সব সময়। তো এগুলো হচ্ছে শিক্ষা। তো এগুলোই হচ্ছে বলা যে দেখো, ছেলে মেয়ে বড় হওয়ার সাথে সাথে কিছু যার সময় নিজেদের ত্যাগ করতে হয়। তাহলে তুই আবার এই চুনা মানে টেপির সাথে, টেপির শ্বশুরবাড়িকে তুলনা করিস না। টেপিদের পরিবেশটা উচ্ছৃঙ্খল পরিবেশ, তুই দেখিস না? তোর মনে হয় না যে না, টেপি যে পরিবেশটায় আছে সত্যিকারে আছে? তোর বিবেকে কাঁদে না? তুই যে ভিডিও করতে বসিস, তুই টেপিকে বোঝাস না? বলিস নি যে এত সুন্দর সাজানো সংসারটা নষ্ট করে আজকে টেপি যেগুলো করছে, তোর লাইফের ভেতরে টেপি আর টেপির প্রেমিক নিয়ে কমেন্ট করতে আসতো। তখন তো তুই চ্যানেল গ্রো করার জন্যই হোক, বা টেপি তোর চ্যানেলকে প্রমোট করার জন্য যে কমিউনিটিতে দিত, এই যে আমি চলে যেতাম, দেখ আমি গিয়ে যদি তার পাশে সাহারা দিই, সে যদি সুস্থ জীবন পায় সেটা ভালো না, কারোর নোংরা মানুষের কমিউনিটিতে ঝোলা ভালো। তোকেও তো কমিউনিটিতে দিত, তোকে তো অন্যভাবে প্রমোট করতো, তাই না? তোর কোনো পরিচয় ছিল? কিচ্ছু ছিল না। আজকে টেপি, তোর পরিচয় ওই ঘোড়ার কমিউনিটিতে উঠে যতটা না হয়েছে, টেপির কমিউনিটিতে উঠে তার থেকে অনেক গুণ বেশি হয়েছে। টেপি দেয়নি তোকে কমিউনিটি? হ্যাঁ, তুই কমিউনিটিতে উঠেছিস, তুই টেপির কমিউনিটিটা তোর এত প্রিয় হলো, তুই টেপি এই প্রেমিককে আর টেপিকে বোঝালি না যে দেখো তোমরা এত জলজান্ত একটা সংসার নষ্ট করছো, এটা ঠিক না। আমি টেপিকে গালাগালি দিয়েছি, টেপিকে মানে করেছি, পিন্ডি চটকেছি, পেটে নাড়ি বুড়ি বের করে দিয়েছি, তুই যেগুলো বললি সত্যি করেছি। টেপিকে বুঝিয়েছি, সেই ভিডিওগুলো দেখিস নি? টেপিকে আদর করেছি, টেপিকে বুঝিয়েছি, টেপিকে কতবার সংসারে ফিরে যেতে বলেছি, ছোট বাচ্চাটার দিকে তাকাতে বলেছি, সেগুলো দেখিস নি? টেপিকে বোঝাতে পারিস না? তোরা হচ্ছিস মেন কালপিট এই টেপির নষ্ট হওয়াতে। আমি এটাই বলেছি, বাবা মাকে ঠিক থাকতে হয়। আজকে টেপির বাবা মা যদি ঠিক থাকতো, আজকে যদি রিমির বাবা মা ঠিক থাকতো, আজকে যদি রিতমের বাবা মা ঠিক থাকতো, তাহলে আজকে আমাদের ইউটিউবে এই ক্যাচরা আসতো না, বুঝেছিস? ও তখন বলতে বলতে টাইমে চলে গেলাম। এই সকালবেলা বলছি, শুধু মানে ব্রাশ করে আমি আমার থাইরয়েডের মেডিসিনটাই খেয়েছি, একটা কিচ্ছু দাঁতে কাটেনি। ভগবান মানে 33 কোটি দেবতার দিব্যি কেটে বলছি। বড় মা সব থেকে, আমরা তো জানি নৈহাটির বড় মা সব থেকে, মানে এখন বর্তমানে জাগ্রত আমাদের কৃষ্ণনগরে বুড়ি মা, বজরংবলী, এই 3টে দেবতার দিব্যি কেটে বলছি, আমার অর্ক আমার বাড়ি ছেড়েছে শুধু বিস্কুটের জন্য। কোনো মিথ্যা কথা আমি বলিনি, একটা মুহূর্তের জন্য আমি মিথ্যা কথা বলিনি। আমি যদি মিথ্যা কথা বলি, আমার যেন মুখ থেকে, যে সকালবেলা বললাম, আমার যেন মুখ থেকে রক্তটা আমি, এটাকে
কোনো প্রমোট করছি না, এটা সত্যি, তোমাদেরকে আমি 100% সত্যি বলি। আর আমি সবসময় সত্যি বলি। আর আজকে আমি বলছি, আমার ছেলে, মেয়ে, আমার বৌমা, এই 3টে প্রাণী এখনও অবধি, ভবিষ্যতে কী হবে আমি জানি না, কারণ আজ একরকম কাল পাল্টাতেই পারে, এখনও অবধি এই ছেলে, বউ আর বৌমা, এই 3টে মানুষ, ছোট্ট ক্ষুদে শিল্পীরা, এরা কিন্তু আমার কথা শুনেই চলে। ওরা জানে যে মা যেটা বলবে সেটাই ঠিক। আজকে শর্মির অর্কর যাই হবে, ওরা কিন্তু মাকেই ফোন করবে। আজকে মাম্পির ছোট্ট একটা বিপদ হোক, ভালো হোক, মন্দ হোক, সব মা ফোন করবে। মাম্পির মাইনাটা নিয়ে কথা বলতে বলতে গেলাম, দেখো মাইনা যেটুকু পায় যথেষ্ট পায়, আরামসে চলে যায়, কিন্তু তবুও এই যে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ওর কাছে একটা প্রতিভা আছে। মাম্পি ভালো নাচ জানে, মাম্পি 7th ইয়ার কত্থক দিয়েছে, মাম্পি 4th ইয়ার রবীন্দ্র নৃত্য দিয়েছে, মাম্পি ওয়েস্টার্ন নাচ জানে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। মাম্পি সুন্দর নাচ জানে। আর এই সবসময় চেয়ারে বসে বসে কাজ করে করে না এমন হয়ে গেছে, চেহারাটা বসে যায়। তো সেই কারণে আমি বারবার বলি নাচ করা। নাচ বাড়িতে প্র্যাকটিস এমনি হয় না। যদি এই নেশাটা ধরাতে পারি যে কর না রিলস কর না, ভিডিও কর না, এটা করলে একটা তোর সাইড ইনকামও হবে, উইথ তোর নাচের প্র্যাকটিসটা হবে। আমি কিন্তু এই জন্যই, এরা 2 ভাই বোনই কিন্তু ক্যামেরায় ভীষণ লজ্জা পায়। আমার থেকে অনেক স্মার্ট অর্ক, শর্মী, মাম্পি, অনেক স্মার্ট, অনেকই সুন্দর, কিন্তু তবুও এরা ক্যামেরার কাছে আসতে গিয়ে কুতাতে। এই যে কালকে লাইভটায় আমি কিন্তু জোর করে মাম্পিকে এনেছি, কর না, আমি আমার লাইভ অফ করলাম, আমি আমার লাইভ অন করেছিলাম তো, আর মনটা এত খারাপ লাগছিল, বিশ্বাস করবো না। তারপর আমি দেখছি কী বলবো আমি তোমাদের সাথে, মনটা ভালো না থাকলে মজা করতে ভালো লাগে না। তখন আমি বললাম কর না, টুগেদার লাইভটা কর, দেখ এরকম করে কর, কারণ আমার মাস্টার তো আবার ওই আয় না সেদে ওকে কালকে লাইভে এনেছি। এই যে 3000 বা যেটুকুই হোক, ওর যে ভিউ হলো, এটা কিন্তু জোর করে, বিশ্বাস করো। তবে আসবে আমি তোমাদের বলি সবসময় যে তোমরা পজিটিভ কমেন্ট লেখো, মাম্পিকে ভালোবাসা দাও বা ইয়ে করো, তাহলে দেখো ওর নিশ্চয়ই ও নাচবে। ও কিন্তু ভালো নাচতে জানে। তারপরে ওর যেহেতু হাফ প্যান্ট এগুলোই ও পরে, এবং ও বলে আমি যেমন ন্যাচারাল আছে আমি সেই রকমই মানুষের কাছে আসতে চাই। সবসময় মেকি সাজছে। যে আর একটা কথা, অনেক সময় হয় যে সবসময় রেডি হয়ে ক্যামেরার কাছে আসতে একটা সময় লাগে, প্রেজেন্টেবল কেন হবে না, এটা একটা সময় লাগে, কিন্তু ডেলি এভরি টাইম তোমাদের কাছে 24 আওয়ার্স যদি আমরা তুলতে চাই, তাহলে সবসময় রেডি হওয়া সম্ভব হয় না। কিন্তু হ্যাঁ, নিজেকে একটা মার্জিতর মধ্যে রাখাটা কিন্তু জরুরি। নিজেকে একটা সুন্দর সুষ্ঠু মার্জনার মধ্যে নিজেকে রেখে তোমাদের কাছে প্রেজেন্ট করা, এটা জরুরি, যেটা আমি অবশ্যই অর্ক, শর্মী, মাম্পিকে শেখাবো। তো চলো, ভিডিওটা এতটুকুই দিলাম, এখনই ভিডিওটা পোস্ট করবো, ভুল ত্রুটি কিছু করলে সরি। আর অর্ক, শর্মী, মাম্পিকে এইভাবেই তোমরা আশীর্বাদ দাও, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসার আশীর্বাদে সত্যি ওরা খুশি, খুবই খুশি। অর্ক তো ভাবতে পারেনি যে তোমরা এত ভালোবাসা দেবে। টাটা।